এই ঘর কবে ভেঙে পড়ে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই ঘরটা বাবার হাতে গড়া, কত স্মৃতি লুকিয়ে আছে এই ঘরের ভিতরে। আমার মনে হয় এই ঘরটা না ভেঙে একটু মেরামত করলে ভালো হয়। তুমি সবসময় অতীত নিয়ে পড়ে থাকো। এই ঘর কবে ভেঙে পড়ে তার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি সবসময় অতীত নিয়ে পড়ে থাকো। আমি নিয়ে এসেছি নতুন ঘর উঠবে, আর কোনো কথা নাই এখানে। আরে নতুন কিছু না আনলে মানুষ আসবে, গ্রামের মানুষের কাছে বুক দেখাবো কিভাবে আমরা? ভাইরা, এখানে শুধু ইট পাথর না, এখানে রয়েছে আমাদের মা বাবার পুরনো স্মৃতি, রয়েছে আমাদের বেড়ে ওঠার গল্প। এই বাড়িকে যদি আমরা ভেঙে নতুন বাড়ি করি, তাহলে আমাদের স্মৃতি সব ধুয়ে মুছে মিশে যাবে মাটির সাথে। পরের দিন তিন ভাই ঝুমার নামাজে একসাথে। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, যে ব্যক্তি তার মা বাবার স্মৃতিকে সম্মান করে, আল্লাহ তার ঘরকে বরকতে ভরে দেন, আর অহংকার এগুলো সম্পদের ধ্বংসের পথ। তিন ভাই মনোযোগ দিয়ে খুতবা শুনছেন, কিন্তু মেজো ভাই এবং ছোট ভাই এটা আমলে নেয় নাই। এই ঘর রেখে কি লাভ? চলো এটা বিক্রি করে শহরে একটা বাড়ি কিনবো। আমি তো বলি এই ঘরটা পুরাতন হয়ে গেছে, একদম গন্ধ মার্কা হয়ে গেছে। আমরা এই ঘরটা বিক্রি করি, শহরে একটা ফ্ল্যাট কিনি। চলেন আমরা দুই ভাই মিলে ফ্ল্যাট করি। তোমরা যাওয়ার ইচ্ছে থাকলে তোমরা চলে যাও শহরে, আমি এবার ছেড়ে কোথাও যাবো না। বাবার কবর এখানে রয়েছে, মায়ের কবর এখানে রয়েছে, আমাদের সব স্মৃতি এখানে লুকিয়ে আছে। তোমাদের ইচ্ছা হলে তোমরা এখান থেকে চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই ব্যাপারে। কয়েক মাস পরে রাশেদ ও তানভীর ব্যবসায়িক কাজে সব টাকা ক্ষতিপূরণ দিয়ে শূন্য হয়ে যায়, এবং সে পুরনো বাড়িতে আবার ফিরে আসে দুইজন। ভাই, আমরা যে আমাদের পুরনো স্মৃতিগুলো রাখি, বড় ভাই আমাদের বারবার বুঝে বলছিল এগুলা ছাড়িয়ে যাইস না, আমাদের পুরনো স্মৃতিগুলো আটকিয়ে রাখ, কিন্তু আমরা এটা করি নাই। আমরা বড় ভাই দ্বিমত হইয়া আমরা দুই ভাই কি করছি, শহরে চলে গেছি। শহরে চলে যাই, আমি গেছি ফ্ল্যাট কিনতে, আপনি গেছেন ব্যবসায়িক কাজে। এখন আমিও লস খাইছি, আপনিও লস খাইছেন, আমরা পুরো অসহায় হয়ে গেছি, পথে বসে গেছি। এখন আমরা যে বড় ভাইয়ের সাথে অন্যায়টা করছি, হ্যাঁ আমরা চলেন বড় ভাইয়ের সাথে কথা বলি, ওনার থেকে মাপ চাই আমরা। হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলছো। আমরা বড় ভাইয়ের সাথে অন্যায় করছি, দুইজনে ব্যবসা করতে শহরে গিয়ে আমরা দুইজনে আজ পথর ফকির। চলো আমরা বড় ভাইয়ের কাছে যাই, ক্ষমা চাই। চলেন ভাই চলেন। ওই যে বড় ভাই, চলেন চলেন বড় ভাই। আরে ওরা এখানে কি করে, গিয়ে দেখি তো। ভাইরা, তোমরা এখানে কি করো? তোমরা তো চলে গেছো শহরে, ফ্ল্যাট কিনছো, একজন ব্যবসা করছো, তাহলে তোমরা এখানে আবার কি করো? ভুল করছি ভাই, টাকা পয়সা বেশি থাকার কারণে অহংকার বেশি করছি। এখন আমি রাস্তার ফকির হয়ে গেছি। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, অহংকার আমার পতনের মূল করে দিছে। ভাই ভুল করছি আমরা শুধু পুরাতন ঘরটা দেখছি। এই ঘরে যে আমাদের আবেগ লুকিয়ে আছে, আমরা এটা একবারও চিন্তা করি নাই। আমরা টাকা ছিল তাই অহংকার বেশি করছি। আমরা আমাদের ভুল বুঝতে পারছি ভাই, আমাদেরকে আপনি মাথা গোজার ঠাইটুকু করে দেন ভাই, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। আসো ভাই, ঘরে ফিরে আসো। আমার এই ব্যাপারে কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, তোমরা ঘরে ফিরে আসো। আমরা তিন ভাই একসাথে থাকতে চাই মৃত্যু পর্যন্ত। আমাদের মা বাবার আবেগ, মা বাবার স্মৃতি সবকিছু এখানে লুকিয়ে আছে। আসো, ঘরে ফিরে আসো। ভুল করেছিলাম ভাই, আমরা লোভে পরে ভুল করেছিলাম। আসলে এই ঘরটা আমাদের থাকার ঘর, সুখে শান্তিতে থাকতে হলে এই ঘরটা আমাদের জন্য দরকার। এটি শুধু একটি ঘর না, এটি একটি শিক্ষা।